নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে যে WBSSC গ্রুপ সির প্রশ্নপত্র তোমরা দেখলে এবং পরীক্ষা দিলে, যারা পরীক্ষা দেওনি তারাও প্রশ্নটা খেয়াল করো, যারা গ্রুপ ডি দেবে শুধু। তো আজকে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব এবং অবশ্যই তোমরা মিলিয়ে নাও কত পাচ্ছ। ঠিক আছে? তো চলো তাহলে দেখে নেব। প্রথম যে প্রশ্নটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা ম্যাথ দিয়েছিল, তো সেই যে ম্যাথটার এটার অ্যান্সার জানতে চেয়েছে। তো উত্তর একের উত্তর হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে? তো আমাদের কিন্তু মক টেস্টে প্রচুর এরকম টাইপের যে ম্যাথ আমরা কিন্তু করিয়েছিলাম, তো তার প্রমাণ আমরা পরের ভিডিওতে দেবো। যাই হোক, এটা আপাতত দেখে নিই। যে 2 নম্বর এখানে তোমরা দেখতে পাচ্ছ, 2 নম্বর যে অ্যান্সারটা এখানে জিআই ছিল, তো জিআইয়ের যে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে? তো এটা কিন্তু এমনিও তোমরা করতে পারতে। দেখো এখানে যেহেতু উমেন বলেছে, তো ডাব্লু সমান 6 রয়েছে, তো 6, আর যদি এন সমান 3 রয়েছে, তো 6 আর 3 একমাত্র অপশন সিতেই কিন্তু ছিল। ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট আমরা দেখে নেব। 3 নম্বর যে প্রশ্ন বলছে কি, যে এখানে বলেছে পশ্চিমবঙ্গ সরকার যে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি। দেখো এই প্রস্তাবটা অপশন বি। এটা বারবার করে আমরা কিন্তু ভিডিওতেও বলেছি এবং আমাদের যে ই বুকেও ছিল, যে 5+3+3+4 এই কাঠামোটা তারা নেয়নি। তাদের কিন্তু অন্য কাঠামো, যেটা 5+, যেটা আমরা করিয়েছিলাম 5+4+2+2 যে কাঠামোটা কিন্তু চলছে, বাদ বাকি সবকটা কিন্তু রয়েছে। ঠিক আছে? আচ্ছা নেক্সট আমরা দেখব 4 নম্বর যে প্রশ্নটা এখানে বলেছে, যে কি বলেছে, 9 বর্গের বর্গমূল কত হবে। ঠিক আছে? তো দেখো 9 যে বর্গ, 9 বর্গ মানে 81, তার বর্গমূল 9। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট আমরা দেখব 5 নম্বর যে ইতিহাসের প্রশ্নটা কি বলছে, যে পার্মানেন্ট সেটেলমেন্ট যে ইন্ট্রোডিউস করেছিল কে, এটা করেছিল লর্ড কর্নওয়ালিস। অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে? তো 1793 সালে লর্ড কর্নওয়ালিস এটা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন। ঠিক আছে? তো আচ্ছা নেক্সট আমরা দেখব 6 নম্বরে বলেছে যে 9 দিয়ে বিভাজ্য এর মধ্যে কোনটা। তো 4 দেখো এখানে যে ডিজিটগুলো আছে, এই ডিজিটগুলো কিন্তু যোগ করলে কত হয়, যোগ করলে হয় 23। তো 23 আর 4 27, তো 9 দিয়ে 27 কিন্তু বিভাজ্য। তো অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর এখানে তোমরা দেখতে পেয়েছো যে একটা ওয়ার্ড দিয়েছে ডিভাইডেড, এবং এর সিমিলার মিনিং জানতে চেয়েছে। তো দেখো ডিভাইডেডের যে অর্থ হচ্ছে বিভক্ত করা বা আলাদা করা, তো এর সিমিলার মিনিং হচ্ছে সেপারেটেড, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো আচ্ছা নেক্সট আমরা এখানে দেখে নেব কি বলছে, যে 8 নম্বর যে ম্যাথটা রয়েছে, তো এখানে সরল সুদের হারে যে ম্যাথটা, এটার উত্তর হবে অপশন এ 4 বছর। ঠিক আছে? তো এই আচ্ছা দেখতে পাচ্ছ 10 নম্বরের যে প্রশ্ন কি বলছে, এখানে একটা জিআই রয়েছে, তো এখানে কি বসবে, এখানে কিন্তু অপশন ডি রাইট অ্যান্সার হবে 8। দেখো কেন, এটা লজিকটা হচ্ছে, তো এই 4 × 9 কত, 4 9 36, তো 6-এর স্কোয়ার 36। দেখো 8 2 16, 4-এর স্কোয়ার কত 16, তাহলে 4 16 64 হবে। তা কিসের স্কোয়ার 64, 8 8 64, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। ঠিক আছে? তো আচ্ছা চলো এবার আমরা দেখব পরবর্তী এই পেজটায় যে রয়েছে 11 নম্বর প্রশ্ন, যে কি বলছে, ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। দেখো বারবার এই প্রশ্নটা কিন্তু করানো হয়েছিল। তো ভারতবর্ষে কর্কট ক্রান্তি রেখা মোট 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে, তার মধ্যে এখানে অপশন ওয়াইজ পশ্চিমবঙ্গ কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট 12 নম্বর যে ম্যাথটা রয়েছে, এই ম্যাথটার অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 9300 টাকা কিন্তু এর যে অ্যান্সারটা হবে। ঠিক আছে? চলো পরবর্তী দেখব, যে কমল টক্স ভেরি ফাস্ট, এখানে ফাস্ট এটা কি হিসেবে ইউজ হয়েছে। দেখো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখে নেব পরের পেজে, যে 14 নম্বর বারবার করে এটা কিন্তু আমাদের মক টেস্টে এসেছিল, যে নীরজ চোপড়া অলিম্পিকে যে স্বর্ণপদক পেয়েছে, এটা কোন খেলায়, সেটা হচ্ছে জ্যাভেলিন থ্রো। নেক্সট আমরা দেখে নেব কী বলছে 15 নম্বর যে ম্যাথটা রয়েছে, তো তার যে অ্যান্সারটা কী হবে। 15 নম্বর যে ম্যাথ, এখানে যে 15 জন লোক 8 দিন একটি কাজ করতে পারে, এটার অ্যান্সার হবে অপশন ডি রাইট অ্যান্সার, অপশন ডি, অর্থাৎ 10 দিন হবে। ঠিক আছে? তারপর 16 নম্বর অ্যান্সার কী বলছে, যে বর্তমানে ভারতীয় মহিলাদের বিবাহের বৈধ বয়স কত। তো বৈধ বয়স হচ্ছে 18, আর পুরুষদের বললে 21 হবে। ঠিক আছে? তো চলো নেক্সট আমরা দেখে নেব এইদিকে যে রয়েছে 17 নম্বর থেকে। দেখো 17 নম্বরের যে ম্যাথটা রয়েছে, তার যে অ্যান্সার কী হবে, তার অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 98 × 1 = 100। ঠিক আছে? তো নেক্সট আমরা দেখে নেব 18 নম্বরের অ্যান্সার কী হবে। 18 নম্বরের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 6:3:2। ঠিক আছে? এখানে প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করলে তোমরা পেয়ে যেতে। আচ্ছা নেক্সট আমরা দেখব পরবর্তী যে 19 নম্বর প্রশ্ন, এখানে বলছে এটা একটা জিআই, যে এর মধ্যে বেমানান কোনটা। দেখো এর মধ্যে বেমানান হচ্ছে 80টা।
কেন 80 বেমানান? তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কারণ দেখো এটা 2-এর কিউব, এটা হচ্ছে 4-এর কিউব, আর এটা হচ্ছে কি, এটা 6-এর কিউব। তো এখানে 5-এর কিউব থাকা উচিত ছিল, তো হয়নি। তো 80 কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে 20 নম্বর যে জিআইটা রয়েছে, এখানে উত্তর হয়ে যাবে কি, এখানে উত্তর হয়ে যাবে কাকু ফাইজি, অর্থাৎ আঙ্কেল নাইস, অর্থাৎ অপশন ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা দেখব 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন কি বলছে যে প্লুরাল, গুসের প্লুরাল কি? তো গুসের প্লুরাল হচ্ছে অপশন ডি, অর্থাৎ গিস। ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখব নেক্সট 22 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 6/7। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর যে জিআইটা রয়েছে তার অ্যান্সার কী হবে? তো তার অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 25। নেক্সট আমরা দেখে নেব 24 নম্বর, বলছে লিটিল মাস্টার কাকে বলা হয়? তো লিটিল মাস্টার বলা হয় সুনীল গাভাস্কারকে কিন্তু লিটিল মাস্টার বলা হয়। চলো পরবর্তী আমরা দেখে নেব। দেখো এই প্রশ্নটা তো আমরা আমাদের যে ইয়েতে দিয়েছিলাম মক টেস্টে, যে POSH যে অ্যাক্ট, এটা কি প্রসঙ্গ ব্যবহার করা হয়? তো এটা কিন্তু প্রত্যেকে জানো যে অপশন বি, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। তো কর্মক্ষেত্রে যৌন যে নির্যাতন করা হয়, তো তার জন্য কিন্তু এই POSH এই অ্যাক্টটা কিন্তু আনা হয়েছিল। ঠিক আছে তো, আমাদের এখনও কিন্তু আমাদের যে মক টেস্টে রয়েছে আমরা দেখাবো পরবর্তীতে। তো 26 নম্বর প্রশ্ন দেখব কি বলছে যে সালোক সংশ্লেষ কোথায় ঘটে? তো সালোক সংশ্লেষ ঘটে ক্লোরোপ্লাস্টে, অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী দেখতে পাচ্ছ 27 নম্বর, এটাও তো একটা কমন প্রশ্ন যে ভারতনাট্যম কোথায় উৎপত্তি? সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে ভারতনাট্যম যে উৎপত্তি হয়েছে। নেক্সট 28 নম্বর যে ম্যাথটা রয়েছে, এটা বলেছে যে কিলোমিটারে আছে, এটাকে তোমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। ঠিক আছে তো, তো এটা 5/18 দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যেত। তো 25 হচ্ছে অ্যান্সার, অপশন ডি রাইট অ্যান্সার 28। ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে 29 নম্বর যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যে যে একটা ম্যাথ দিয়েছিল, তো সেটার অ্যান্সার হবে কত? সেটার অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 220%। আচ্ছা, 30 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে সুরেশ ইজ ড্যাশ টলেস্ট ইন দ্য ক্লাস। দেখো সুপারলেটিভ ডিগ্রিতে কী হয়? দা হয়। ঠিক আছে তো অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব 31 নম্বর প্রশ্ন, বলেছে যে এটা আগের দিনও আমরা আলোচনা করলাম যে কাকে সংবিধানের জনক বলা হয়? ডক্টর BR আম্বেদকরকে কিন্তু বলা হয়। আমরা ম্যারাথন ক্লাসেও কিন্তু এটা করেছি। ঠিক আছে তো। আচ্ছা চলো নেক্সট আমরা দেখে নেব কী বলছে যে দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনিভোলেন্ট। তো বেনিভোলেন্ট কথার অর্থ কী? তো এটাও কিন্তু একটা কমন ওয়ার্ড, তো এটা হচ্ছে কাইন্ড। ঠিক আছে, দয়ালু। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব 33 নম্বর, বলেছে যে যে ম্যাথটা রয়েছে 33 নম্বরের, তো এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 10। নেক্সট আমরা দেখে নেব 34 নম্বর বলছে যে অ্যান্টোনিম, মডার্নের অ্যান্টোনিম কি? মডার্ন অর্থাৎ আধুনিক, তো এর অ্যান্টোনিম হবে অ্যানসিয়েন্ট, অর্থাৎ অপশন সি। ঠিক আছে তো মডার্ন মানে আধুনিক, বিপরীত অ্যানসিয়েন্ট মানে প্রাচীন হবে। আচ্ছা, নেক্সট বারবার করে বলেছিলাম যে বিশ্ব পরিবেশ দিবস, এটা একটা বস্তা পচা প্রশ্ন, তো এটা কিন্তু প্রত্যেকবার বিভিন্ন পরীক্ষা আসে। তো অনেকেই বলেছিল যে এত সহজ প্রশ্ন আসবে না, তো দেখে নাও আসছে কিনা। তো 5ই জুন। ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে কি বলছে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃত পায়। তো প্রথম স্বীকৃত পায় কিন্তু ভারতের সংবিধানে 45 নম্বর ধারায় কিন্তু স্বীকৃত পেয়েছে DPSPতে। ঠিক আছে তো নেক্সট পরবর্তীতে আমরা যে দেখেছিলাম কি আরও যে একটা অ্যাক্ট এসেছিল, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেটা পরবর্তীতে হয়েছে, কিন্তু প্রথম যেহেতু বলেছে তো অপশন বি রাইট অ্যান্সার। তো 37 নম্বর যে জিআইটা রয়েছে, তো জিআইটার অ্যান্সার কী হবে? তো এখানে দেখতে পাচ্ছ 4টে অপশন দিয়েছে, তো উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 13। কারণ তোমরা এখানে বুঝতে পারছো 3 থেকে 1 যাবে, 4 2, এটা 3, তা নিশ্চয়ই পরেরটা 4 হবে, তো 9 আর 4 13। ঠিক আছে তো। নেক্সট আমরা দেখব, আচ্ছা পরবর্তী প্রশ্ন, এটাও আমরা আমাদের ক্লাসে করিয়ে দিয়েছি, তো ইউটিউবে এখন আছে, দেখে নাও যে WWW বলেছি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এটা অপশন সি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হবে। ঠিক আছে তো। আচ্ছা, পরবর্তী আমরা দেখব 39 নম্বর যে প্রশ্ন কি বলছে কোন আর্টিকেলে যে সংবিধানের রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি ব্যবস্থা, এটাও আগের দিন করানো হলো, তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি আর্থিক জরুরি ব্যবস্থা বলেছে, অর্থাৎ 360 ধারা। ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট 40 নম্বরের যে অ্যান্সারটা, এটা উত্তর হবে 0। ঠিক আছে, 0 হবে। ঠিক আছে, কেন? এটা বুঝতে পারছো 1, আর এটা যেহেতু বিজোড় সংখ্যা আছে, তাহলে 1 - 1 = 0 হবে। ঠিক আছে তো। চলো নেক্সট আমরা দেখব 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্ন কি বলছে যে
এমজি নরেগা প্রকল্পের অধীনে যে সামাজিক নিরীক্ষা, এটা সোশ্যাল অডিট মূল দায়িত্ব কার? তো গ্রাম সভার মূল দায়িত্ব কিন্তু থাকে, 2 বছরে করতে হয় গ্রাম সভার দায়িত্ব। নেক্সট, যে গ্রেটেস্ট যে 5 অঙ্কের যে বৃহত্তম বর্গ সংখ্যা কোনটা? সেটা হচ্ছে অপশন বি, ঠিক আছে, 99856 হচ্ছে অ্যান্সার। নেক্সট, এটা বলছে যে ইন্টারোগেটিভ যে সেন্টেন্স যখন হয় এন্ড হয় তখন কী হয়? তো একটা কোশ্চেন মার্ক আসে, ঠিক আছে, ইন্টারোগেটিভ একটা প্রশ্নবোধক একটা চিহ্ন আসে, ঠিক আছে, তো অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট দেখতে পাচ্ছ যে শেষের কবিতা, এটা আগের দিন আমরা আমাদের যে মক টেস্ট ছিল সেই মক টেস্টে কিন্তু যে একটা জিআই হিসেবে এটা এসেছে। তো শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো চলো পরবর্তী প্রশ্ন, যে এভারেজ এর যে এভারেজ এটা কত সেটা জানতে চেয়েছে। তো অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা, নেক্সট আমরা দেখব 5 নম্বর, আচ্ছা এটা তো রয়েছে। নেক্সট হচ্ছে 46 নম্বর, কি বলছে এখানে একটা ইংলিশের প্রশ্ন এসছে যে অ্যান ড্যাশ পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। তো ওয়াইজলি জ্ঞানীভাবে কে ডিসিশন নিতে পারবে? যে এডুকেটেড হবে সেই তো নিতে পারবে। অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে। তো 47 নম্বর যে অ্যান্সারটা হবে, যে লিপিয়ার বলেছে যে 1890 থেকে 1909 মধ্যে কটা অধিবর্ষ বা লিপিয়ার রয়েছে। তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে অপশন সি 4। তো দেখো 1892, 96, 1904 এবং 1908 হচ্ছে মোট চারটে কিন্তু এখানে অধিবর্ষ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা চলে যাবো পরের প্রশ্ন, যে এটিপির পুরো কথা কি? তো এটিপির পুরো কথা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, ঠিক আছে। তো অপশন ডি রাইট অ্যান্সার, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখবো যে এখানে একটা 49 নম্বর একটা জিআই এসেছিল। তো এটার অ্যান্সার কী হবে? তো এটার অ্যান্সার হবে অপশন ডি, অপশন ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী 50 নম্বর এলসিএম এর একটা ম্যাথ এসেছিল। তো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কি 733 ঘন্টা 12 মিনিট। নম্বর প্রশ্ন দেখবো যে কি বলছে, দ্যাট চাইল্ড ডাইড ড্যাশ ফিভার। তো এটা কি হবে? উত্তর হবে অপশন সি অফ, ডাইড অফ হয়। তো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে দিয়েছে। নেক্সট আমরা দেখবো 52 নম্বর, যে বলছে কি এটা কারেক্ট স্পেলিং ইন্টেলিজেন্টের কারেক্ট স্পেলিং কোনটা? অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 53 নম্বর দেখতে পাচ্ছ যে ম্যাথটা, তার যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে। তো 101.72, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্ন এদিকে আছে 54 নম্বর। 54 নম্বরে যে সিম্পলিফিকেশান রয়েছে তার যে অ্যান্সারটা কী হবে? অপশন সি, অর্থাৎ হাফ। চলো পরবর্তী দেখব 55 নম্বর, বলছে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল চালু করেছে? তো সেটা কী হবে? সেটা হবে শ্রমশ্রী, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট Ctrl+C কোন শর্টকাট কি? এটা আগের দিন যখন আমরা একটা ক্লাস করেছি তো দুজন দেখলাম কমেন্ট করেছে যে এত সোজা প্রশ্ন আসবে না, তো এসেছে Ctrl+C কপি, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখব পরবর্তী, এটা 56 গেল। 57 নম্বর প্রশ্নটা দেখব, যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এটাও একটা ফেভারিট প্রশ্ন বলতে পারো যারা কোশ্চেন সেট করে। তো ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা হয়েছিল ভোপালে, তো এটা মিথাইল আইসোসায়ানেট, অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট দেখবো 58 নম্বর প্রশ্ন, কি বলছে মিন প্রপোর্শন কত হবে 9 এবং 16? তো এটা হবে অপশন বি, অর্থাৎ 12 হবে, ঠিক আছে। তো √9 × 16 করতে হবে, তারপর 12টা অ্যান্সার আসবে, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা দেখব 59 নম্বর যে প্রশ্ন, কি বলছে যে দুটি দশমিক সংখ্যার গুণফল এত, তো একটি সংখ্যা এত হলে কত হবে? তো এটাও খুবই সোজা একটা ম্যাথ ছিল। তো এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অপশন বি 12.85। 60 নম্বর যে ম্যাথটা ছিল তার অ্যান্সার কী হবে? 60 নম্বর যে ম্যাথ তার অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 5 ঘন্টা, ঠিক আছে। তো 5 ঘন্টার অ্যান্সার কিন্তু হবে, ঠিক আছে। তো আচ্ছা আমরা কাট অফটা দেবো। দেখো কাট অফ এইভাবে বলবো না, এখন আগে দেখে নিই তোমরা এই প্রশ্নের নিরিখে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। যাই হোক তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং আমরা একটা ইউটিউবে একটা কমিউনিটিতে একটা আমরা পোল করবো, সেই পোলে তোমরা অংশগ্রহণ করো। তারপর কিন্তু আমরা এই যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারবে আমরা কিন্তু জানাবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।